শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এটি আমাদের নোহাটা পৌর কবরস্থান মাদ্রাসা। এখানে কয়েকটি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। এই মাদ্রাসাটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা চাচ্ছি এই মাদ্রাসাটাকে আবার পরিপূর্ণভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আসলে আমরা এই মাদ্রাসাটিকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আমাদের এখানে একটি পৌর কবরস্থান রয়েছে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটি কবরস্থানের রোডের সাথেই, আমাদের এই পৌর কবরস্থানের রোডের সাথেই একটি জামে মসজিদ রয়ে গেছে। এর পাশে যদি আমরা ওই পাশে পারিবারিক কবরস্থান, এই মাদ্রাসাটাকে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে সব সময় যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের কবরবাসীর সবসময় দোয়া হয়। এটার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। অলরেডি এই মাদ্রাসার জমি 10% জমি ওয়াকফ করা হয়েছে। ওয়াকফ করে আমরা এই মাদ্রাসার নামে দেওয়া হয়েছে। মাদ্রাসার নুরুল উলুম হাফিজিয়া ইতিমখানা নামে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো এখন আসলে আমরা পরিচালনার অভাবে এই মাদ্রাসাটি পরিত্যক্তভাবে রয়ে গেছে। আমরা যাচ্ছি এই মাদ্রাসাটাকে যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি ওইভাবে পরিচালনা করার যদি আগ্রহ থাকে, তাহলে আমরা এই মাদ্রাসাটাকে আবার পরিপূর্ণভাবে তার কাছে দায়িত্ব অর্পণ করে দিয়ে মাদ্রাসাটাকে আবার পুনরায় গড়ে তুলতে পারি। যদি কোনো সহৃদয় ব্যক্তি কিংবা হাফেজ মাওলানা কোনো যদি এই মাদ্রাসাটার যদি দায়িত্ব নিতে ইচ্ছুক থাকে, তাহলে এই মাদ্রাসায় কিংবা আমাদের নোহাটা পৌর কবরস্থান জামে মসজিদের যে দায়িত্বশীল ব্যক্তিত্ব যারা আছে, যে কোনো লোকের সাথে কিংবা এই মাদ্রাসার সভাপতি সাধারণ সম্পাদকরা আছে, তাদের কাছে যদি আপনারা যোগাযোগ করেন, হয়তো তারা মাদ্রাসা পরিপূর্ণ দায়িত্ব দিবেন। যাতে এখানে আমরা চাচ্ছি যে পরিত্যক্ত না থেকে, যেহেতু ওয়াকফ করা আছে, পরিত্যক্ত না থেকে সুন্দর একটি পরিবেশ, এখানে পরিত্যক্ত না থেকে মাদ্রাসাটা যদি সুন্দরভাবে পরিচালনা করা হয়, তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের যে মৃত ব্যক্তিগুলোর সবসময় ফজরের নামাজের পর এবং এই মাগরিবের আগ মুহূর্তে যে দোয়াগুলো আমরা এই ইতিম কিংবা মাদ্রাসার ছাত্র দিয়ে আমরা সবসময় আমরা দোয়াগুলো মৃত ব্যক্তির নামে করাই নিতে পারবো। আমাদের বাপ মা আত্মীয় স্বজন খালু চাচা যা আছে সবার এখানে সাহিত্য আছে, আমরা দোয়াগুলো করাই নিতে পারবো। আমি চাচ্ছি যে এই মাদ্রাসা একটি হুজুর কিংবা আলেম কোনো হাফেজ যদি উদ্যোগ নেয়, তাহলে আমরা এই মাদ্রাসাটা তার কাছে তুলে দিয়ে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটি কার্যক্রম আবার শুরু করার জন্য আমরা উদ্যোগ নিতে পারি। তাই আজকে এই আপনারা যদি কেহ নেওয়ার ইচ্ছুক থাকে, তাহলে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।